মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স। মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স জিনিসটা কি না, কোনো একটা মেটাল বা সেমিকন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রনস বা হোলসগুলো ক্যারি হয়, তো এরাই তো চার্জ ক্যারি করে। তাহলে এদের মোবিলিটি বলতে মানে বোঝাচ্ছে যে এরা কতটা ফ্লুয়েন্টলি বা কতটা ফ্রিলি একটা মেটাল বা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে এরা মুভ করতে পারে, এদের মুভমেন্টটা কতটা ফ্রি, সেই যে একটা মেজারমেন্ট, সেটাকেই বলা হচ্ছে মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স। তো এটাকে কিভাবে, তাহলে এর একটা ফর্মুলা থাকবে বা ডেফিনেশন থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারবো। এটা একটা ইকুয়েশান আছে। ইকুয়েশানটা কীরকম না, ডিপ ভেলোসিটি ইলেকট্রিসিটি চ্যাপ্টারেতে আছে। তো ডিপ ভেলোসিটি যদি ভি হয় আর ইলেকট্রিক ফিল্ড ওই মেটালটা বা সেমিকন্ডাক্টরটার দুটো এন্ডে যদি ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, বা মেটাল বা সেমিকন্ডাক্টর যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, তাহলে তার মধ্যে যে চার্জ ক্যারিয়ারগুলো থাকবে ইলেকট্রন বা হোলস, তাদের যে ডিপ ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস অর হোলস ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এটা একটা এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে, এর সাথে প্রপোর্শনাল। তাহলে এই প্রপোর্শনালটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট বসানো হয়। সেই কনস্ট্যান্টটা কি, ভি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই। এই মিউটাকে বলা হচ্ছে মোবিলিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার্স, মানে ওই ইলেকট্রন বা হোলটা কত ফ্লুয়েন্টলি বা কত ফ্রিলি ওই মেটালটার মধ্যে বা সেমিকন্ডাক্টরের মধ্যে মুভ করতে পারে, ওর মুভমেন্টটা কতটা ফ্রি, সেটার মেজারমেন্ট হচ্ছে মিউ। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি, অর মিউ ইজ ইকুয়াল টু ডিপ ভেলোসিটি বাই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মোবিলিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার্স। ওকে, এই ইকুয়েশনটাকে আমরা এরপরে কাজে লাগাবো অনেক কিছুতে। আচ্ছা, এখানে তারপর একটা জিনিস আছে, বলছে কি, দ্য মোবিলিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড অফ এ সেমিকন্ডাক্টর ইজ গ্রেটার দ্যান দ্য মোবিলিটি অফ এ হোল ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, বলছে এই যে কন্ডাকশন ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো থাকে তাদের মোবিলিটি মিউ এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য মোবিলিটি অফ দ্য হোলস প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। এই যে ভ্যালেন্স ব্যান্ডের যে হোলসগুলো আছে তাদের তুলনায় কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তাদের মোবিলিটি বেশি। এটাকে কিভাবে এক্সপ্লেনেশন করা যাবে না, এই যে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তারা হচ্ছে কি ফ্রি টু মুভ, এরা এই একটা এনার্জি, এমন একটা এনার্জি লেভেলে আছে যাতে করে এরা কি ফ্রিলি মুভ করতে পারবে, তার জন্য এরা কন্ডাকশন ব্যান্ডে আছে, তার মানে কি এরা চার্জ কন্ডাক্ট করতে পারে। আর এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে, হোলস তো আছেই, আর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি না, এই যে সেমিকন্ডাক্টরটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সিলিকন বা জার্মেনিয়াম, সেই সিলিকন বা জার্মেনিয়ামের অ্যাটমের সাথে এরা অ্যাটাচড অবস্থায়, মানে বন্ডিং করে আছে। তার মানে কি বোঝাচ্ছে, এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এরা সেমিকন্ডাক্টরটার অ্যাটমের সাথে বন্ডিং অবস্থায় আছে, তার জন্য এরা মানে এরা মুভ করার জন্য ফ্রি নয়। কিন্তু এই কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এরা মুভ করার জন্য ফ্রি অবস্থায় আছে। তার মানে কি, এরা এদের তুলনায় বেশি ফ্রি অবস্থায় আছে। তার মানে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তারা বেশি ফ্রি হওয়ার কারণে এরা বেশি মানে এদের মোবিলিটি বেশি, মানে এরা খুব ভালোভাবে মুভ করতে পারছে, বেশি চার্জ ক্যারি করতে পারবে, তার জন্য এদের মোবিলিটি বেশি হচ্ছে। সিমিলারলি, আর এখানে হোল বলতে কি বোঝায়, হোল মানে ইলেকট্রনের অ্যাবসেন্ট মানে যদি তাই হয়, তাহলে এখানে কি দেখা গেল যে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের তুলনায় ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের মোবিলিটি কম। আর এখানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের মোবিলিটি যদি কম হয়, তাহলে এখানকার যে হোলসগুলো আছে তাদেরও মোবিলিটি কম হবে, কারণ একটা হোল একটা ইলেকট্রনের অ্যাবসেন্সকে রিপ্রেজেন্ট করে, আর কিছুই নয়। তাহলে ইলেকট্রনের মানে মোবিলিটি যদি এখানে কম হয়, তাহলে হোলের মোবিলিটিও কম হবে। কেন কম না, এখানে ইলেকট্রনগুলো ফ্রি, এখানে ইলেকট্রনগুলো বন্ডিং অবস্থায় আছে, তার জন্য এদের মোবিলিটি এদের তুলনায় অনেক বেশি। আর এদের মোবিলিটি যদি কম হয়, তাহলে হোলগুলোরও মোবিলিটি কম হবে। আচ্ছা, এরপরে আমরা
ইলেকট্রনের কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর। একটা সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ইকুয়েশনটাকে আমাদেরকে বের করতে হবে। যদি বলে যে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের চার্জ, তার মোবিলিটি, ডিপ ভেলোসিটি এইসব দেওয়া থাকে, তাহলে তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কত হবে, সিগমা ইজ ইকুয়াল টু কত হবে, কন্ডাক্টিভিটি সিগমা বের করতে চাইছি আমরা। তাহলে সেটা কিভাবে বের করা যায় তার একটা প্রসিডিওর এরপর দেখা যাক। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর। ইলেকট্রিক্যাল conductivity of semiconductor। সেমিকন্ডাক্টর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো ফার্স্ট অফ অল একটা সেমিকন্ডাক্টর কনসিডার করা যায়। একটা সেমিকন্ডাক্টর একটা স্ল্যাব নিচ্ছি, মানে একটা খণ্ড। এটা একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এই সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টর দুটো টার্মিনালেতে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ব্যাটারি দুটো তারকে এখানে কানেক্টিং করে দেওয়া হচ্ছে একটা সেমিকন্ডাক্টর দুটো টার্মিনালেতে। এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির প্লাস পয়েন্টটা, আর এটা ব্যাটারির মাইনাস পয়েন্টটা। ব্যাটারিকে লাগিয়ে দিচ্ছি প্লাস মাইনাস। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যেখানে ধরে নেওয়া হচ্ছে কি, ধরে নেওয়া নয়, লেট সেমিকন্ডাক্টর যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে লেন্থ ইজ ইকুয়াল টু এল, এল আর আর, আর বলা হোক, আর বললাম। এই যে লেন্থটা সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর লেন্থ ইজ ইকুয়াল টু আর। আর কি, এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়াটা ইজ ইকুয়াল টু এ। ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে ইজ ইকুয়াল টু এ। আর এই সেমিকন্ডাক্টরটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি ইজ ইকুয়াল টু NE, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম is equal to NE, electron density. And similarly hole density, number of holes per unit volume is equal to NH, NE and NH. আর এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দেওয়া হয়েছে এই দুটো টার্মিনালেতে, এই পোটেনশিয়াল ডিফারেন্স, এই ব্যাটারিটা পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু ভি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল ডিফারেন্স, ভি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে যদি এর দুটো টার্মিনালেতে ভি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়, এর লেন্থ যদি এল হয় এবং এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে এর দুটো টার্মিনালেতে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে, সেই ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কী হবে, ই ইজ ইকুয়াল টু ভি বাই এল। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এই ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ভি বাই এল, এই কোয়েশ্চেনটা কোথা থেকে এলো? এটা আসছে ইলেকট্রিসিটির ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ইকুয়েশন, যেটা সেখান থেকে আসছে। একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে। একটা চার্জের জন্য কোন একটা আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত হয়, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু চার্জ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু। এবং ওই সিমিলার কিউ চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত হয়, ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর, ঠিক আছে। আর এই যে 1/4πε ইন্টু কিউ বাই আর, এটাকে কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু, এটা 1/r, এই আর স্কোয়ারটাকে 1/r করে দিলাম, তাই যে 1/4πε কিউ বাই আর ইজ ইকুয়াল টু কি, এটা ভি, তাহলে এটা কি হলো ভি বাই আর। তার মানে কি, ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ। এখানে এল বা এখানে আরই তো লিখেছি, ডিস্টেন্সটা আরই আছে, এখানে এটা আরই ধরেছি, তাহলে ইজ ইকুয়াল টু ভি বাই আর হলো। এখান থেকে ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে এই ইকুয়েশনটা নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি বের করতে চাইছি, এর মধ্যে কন্ডাক্টিভিটি কত, কন্ডাক্টিভিটি মানে কি সিগমা বের করতে হবে। সিগমা ইজ ইকুয়াল টু কি 1/ρ, রো ইজ ইকুয়াল টু কি রেজিস্টিভিটি। তাহলে আমরা যদি রেজিস্ট্যান্স বার করতে পারি, তাহলে আর ইজ ইকুয়াল টু
রেজিস্ট্যান্স যদি বার করতে পারি তাহলে রেজিস্ট্যান্স থেকে রো পেয়ে যাবো, রো পেয়ে গেলে সেখান থেকে সিগমা পেয়ে যাবো। এটাই আমাদের উদ্দেশ্য। তার মানে আমাদেরকে ফার্স্ট অফ অল এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হবে, সেখান থেকে রো বের করবো, রো থেকে সিগমা বের করবো। কারণ সিগমা হচ্ছে এর মধ্যে, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, সেটা আমরা বের করতে চাইছি। তাহলে আমরা এখান থেকে একটা কী ইকুয়েশন পেলাম, ইজ ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, আচ্ছা বেশ। এর ফলে এটা একটা সেমিকন্ডাক্টর, এর মধ্যে কি কি আছে, ইলেকট্রনস আছে অ্যান্ড হোলস আছে। ইলেকট্রন এবং হোল দুটোই আছে। আর কি জানি, হোলস যেদিকে মুভ করে কারেন্ট সেদিকে কন্ডাক্ট করা হয়, কারেন্ট সেদিকে পাওয়া যায়, এবং ইলেকট্রন যেদিকে মুভ করে, যেদিকে ইলেকট্রনের মুভমেন্ট হয় তার অপোজিট দিকে কারেন্ট পায়। তাহলে আর আমরা কি দেখতে পাই, হোল যেদিকে যাচ্ছে ইলেকট্রন তার অপোজিট দিকে যাচ্ছে। তার মানে কি, হোল যদি এদিকে যায় ইলেকট্রনের অপোজিট দিকে যাচ্ছে। বা সেটা যা হবে পরের কথা, সেটা ব্যাপার নয়, প্লাস মাইনাসের ব্যাপার আসবে। তাহলে আমরা কি মানে আমাকে এর মধ্যে যে কারেন্টটা পাবো, সেটা কারেন্টটা পাবো, দুটো কম্পোনেন্ট থাকবে কারেন্টের, একটা ইলেকট্রনের জন্য এবং একটা হোলসগুলোর জন্য, দুটো কম্পোনেন্ট পাবো। তার মানে এর মধ্যে টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত হবে, আই ই ফর ইলেকট্রন প্লাস আই এইচ ফর হোলস। তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে টোটাল কারেন্ট, আচ্ছা এর আগের ইকুয়েশনটা কী ছিল জানো, ইজ ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা, টোটাল কারেন্ট এই সেমিকন্ডাক্টরের মধ্যে টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কী হবে, আই ই প্লাস আই এইচ ফর ইলেকট্রন অ্যান্ড ফর হোলস, দুটো কারেন্ট কম্পোনেন্ট আছে। আচ্ছা, এরপরে ইলেকট্রিসিটির চ্যাপ্টারেতে ডিপ ভেলোসিটির যেখানে পোর্শনটা আছে, সেখানে থেকে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, ডিপ ভেলোসিটি দিয়ে কারেন্টের একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কী ছিল না, আই ই মানে ইলেকট্রনের জন্য ইজ ইকুয়াল টু ই ইন্টু এনই, ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রন ডেন্সিটি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মেটাল বা সেমিকন্ডাক্টর বা যে রড কিছু যাই হোক না কেন, তার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিপ ভেলোসিটি। কোনো একটা মেটাল বা কোনো একটা কন্ডাক্টর, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ইজ ইকুয়াল টু কী হয়, ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রন ডেন্সিটি ইন্টু ওই কন্ডাক্টরটার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ইলেকট্রনের ডিপ ভেলোসিটি। এটা হচ্ছে ইলেকট্রিসিটির চ্যাপ্টারেতে ডিপ ভেলোসিটির পোর্শনেতে এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, সিমিলারলি এটা ফর ইলেকট্রন, সিমিলারলি ফর হোলগুলোর জন্য কি হবে, ইজ ইকুয়াল টু হোলের চার্জ ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ সেম ইন্টু এনএইচ নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম মানে হোল ডেন্সিটি ইন্টু সেমিকন্ডাক্টরটার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু কী হবে, VH ডিপ ভেলোসিটি ফর হোলস, অ্যান্ড দিস ওয়ান ইজ ডিপ ভেলোসিটি ফর ইলেকট্রনস। ওকে, ইলেকট্রনের ডিপ ভেলোসিটি, এটা হচ্ছে হোলের ডিপ ভেলোসিটি। এই কোয়েশ্চেনটা ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে পাচ্ছি। তাহলে টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত হবে, এইটা প্লাস এইটা, দুটোর সামেশন হয়ে যাবে। তাহলে আই ইজ ইকুয়াল টু দুটো সামেশন করলে এখান থেকে কী কমন বেরিয়ে যাবে, ই ইন্টু এটা কমন হয়ে চলে আসবে, ই ইন্টু এ ক্যাপিটাল এ ইন্টু কী হবে, এনই প্লাস এনএইচ ভিএইচ। আই ইজ ইকুয়াল টু এটা পেলাম। আচ্ছা বেশ, এখন আর ইজ ইকুয়াল টু কী হয়, রেজিস্ট্যান্স, আর ইজ ইকুয়াল টু রো রেজিস্টিভিটি ইন্টু লেন্থ অফ দ্য কন্ডাক্টর আর, রো আর বাই এ, অর এখানে এলও লিখতে পারি যদি এই ডিস্টেন্সটাকে এল ধরা হয়। আমরা আগে আর লিখেছি, তাহলে এখানে আরও লিখতে পারি আর এলও লিখতে পারি। এই যে এই এলটা হচ্ছে এটা একটা মানে কনভেনশনাল আর কি, ইউজুয়ালি এলই ব্যবহার করা হয়। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা মনে রাখার জন্য, অন্য কিছু নয়। এলটা এল বা আর যা হোক কিছু বলতে পারি। তাহলে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, রো হচ্ছে রেজিস্টিভিটি, ঠিক আছে। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অ্যান্ড আই ইজ ইকুয়াল টু কী হয় আবার, ওহমস ল, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর অ্যান্ড আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এই আর এর ভ্যালুটা এখানে আর এর জায়গায় যদি বসাই, তাহলে আই ইজ ইকুয়াল টু কী পাবো, তাহলে আই ইজ ইকুয়াল টু যেটা পাওয়া যাবে সেটা হলো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এই আর এর জায়গায়
এই আর এর ভ্যালু বসাবো আর রো এল বাই এ, তাহলে আই ইজ ইকুয়াল টু কী হবে ভি বাই, আচ্ছা এই ভি এর জায়গায় আবার কি বসাবো, এই ভি এর জায়গাতে যেটা বসাবো সেই ওই ইকুয়েশনটা থেকে ইজ ইকুয়াল টু ভি বাই এল বা আর, এখানে আর এর জায়গায় এল বসাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। ইজ ইকুয়াল টু ভি বাই এল, আবার এই ভি এর তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল, ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল, তাহলে এই ভি এর জায়গায় কি বসাবো ই ইন্টু এল, আর আর এর জায়গায় এই ভ্যালুটা বসাবো দিয়ে, তাহলে আই ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে আই ইজ ইকুয়াল টু ই ইন্টু এল বাই রো এল বাই এ ইজ ইকুয়াল টু এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, और आई इज इक्वल टू ई इंटू ए बाई रो, आई इज इक्वल टू ए बाई रो, ठीक है। और এখান থেকে কি পাচ্ছি ই বাই রো ইজ ইকুয়াল টু আই বাই এ, এটা কি और आई इज इक्वल टू ए बाई रो, ব্যাস এর থাক। আচ্ছা তাহলে হলো এতটা आई इज इक्वल टू ए बाई रो। আচ্ছা এখন আই ইজ ইকুয়াল টু ইএ বাই রো, আর একটা এর আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম ডিপ ভেলোসিটি দিয়ে, আই এর ইকুয়েশনটা কী ছিল আই ইজ ইকুয়াল টু ই ইন্টু এ বাই এন ই ভিই প্লাস এন এইচ ভিএইচ, তাহলে আই ইজ ইকুয়াল টু এইটা অ্যান্ড আই ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এই দুটো ইকুয়াল, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা বলতেই পারি। और এই দুটো ইকুয়েশন থেকে কী পাচ্ছি और ए बाई रो इज इक्वल टू ई इंटू ए बाई एन ई ভি প্লাস এন এইচ ভিএইচ, ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, সরি ই কেন ক্যান্সেল হবে, ই তো থাকবেই, এটা ক্যান্সেল হয়ে যাবে তাই না, এই দুটোই দুধার থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, और ই বাই রো ইজ ইকুয়াল টু ই ইন্টু এন ই ভি প্লাস এন এইচ ভিএইচ। আচ্ছা এখন এই ভিই আর ভিএইচ এই দুটোকে রিপ্লেস করব, কীভাবে রিপ্লেস করব না, ওই যে মোবিলিটির যে ইকুয়েশনটা ছিল মোবিলিটির থেকে ইকুয়েশন থেকে যেটা পেলাম ডিপ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু মিউ ই ইন্টু ই, ডিপ ভেলোসিটি এই ভি জায়গায় কি লিখতে পারি ভিই ইজ ইকুয়াল টু মিউ ই ইন্টু ই, ডিপ ভেলোসিটি ফর ইলেকট্রন ইজ ইকুয়াল টু mobility of electron mu e লিখছি ওই জন্য ইন্টু ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি VH deep velocity for holes is equal to mu h mobility of holes into applied electric field, তাহলে এই VE আর VH এর জায়গায় এই দুটো ভ্যালুকে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো E বাই রো ইজ ইকুয়াল টু, এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, বাঁদিকে ই আছে আর এই দুটো ইকুয়েশন দিয়ে যদি ই দিয়ে বসিতে পারি তাহলে এইটাকে বাইরে বের করে এইটাকে ক্যান্সেল করে দিতে পারবো, তাহলে 1 বাই রো তখন পেয়ে যাবো, তাহলেই সিগমা বেরিয়ে যাবে। তাহলে ই বাই রো ইজ ইকুয়াল টু এখানে ই ইন্টু এন ই ইন্টু ভি এর জায়গায় কী বসাবো মিউ ই ইন্টু ক্যাপিটাল ই প্লাস এন এইচ ইন্টু ভিএইচ এর জায়গায় মিউ এইচ ইন্টু ক্যাপিটাল ই, আর এখান থেকে কি বাইরে বেরিয়ে যাবে ইটা বাইরে বেরিয়ে যাবে, ক্যাপিটাল ইটা বাইরে বেরিয়ে গেলে এই ইটা ক্যান্সেল হয়ে যাবে, তখন 1 বাই রো ইজ ইকুয়াল টু ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ, আর 1 বাই রো মানে হচ্ছে সিগমা, और সিগমা ইজ ইকুয়াল টু এইটা সরি সিগমা, তাহলে সিগমা কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু এইটা ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ, কন্ডাক্টিভিটি বেরিয়ে গেল এখান থেকে, আর রো ইজ ইকুয়াল টু কী হবে রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু 1 বাই এটা হয়ে যাবে। রো ইজ ইকুয়াল টু 1 বাই ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ হয়ে যাবে। এই ফর্মুলাগুলো দিয়ে এরপরে প্রবলেম আসবে।
আচ্ছা, প্রবলেম দেখা যাক এরপরে 7 নম্বর প্রবলেম। এই বইয়ের 7 নম্বর প্রবলেম কি বলেছে? 7 নম্বর প্রবলেমটা বলছে এ সেমিকন্ডাক্টর ইজ নোন টু হ্যাভ অ্যান ইলেকট্রন কনসেন্ট্রেশন অফ 8 × 10⁻13 per centimeter cube। ইলেকট্রন কনসেন্ট্রেশন দেওয়া আছে, মানে এনই দেওয়া আছে। এনই ইজ ইকুয়াল টু 8 × 10⁻13 per centimeter cube, মানে পার ভলিউমে দেওয়া আছে সেন্টিমিটার কিউতে। এনই মানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম দেওয়া আছে, এনই দেওয়া আছে। and a whole concentration of 5 × 10⁻12 per centimeter cube, and whole concentration NH is equal to দেওয়া আছে 5 × 10⁻12 per centimeter cube, তার মানে NH দেওয়া আছে। নাম্বার এ কি বের করতে বলেছে? ইজ দ্য সেমিকন্ডাক্টর এন টাইপ অর পি টাইপ। এই সেমিকন্ডাক্টর এন টাইপ হবে না পি টাইপ হবে? তাহলে এর মধ্যে দেখতে হবে যে কোনটা নাম্বার অফ ইলেকট্রনসটা বেশি নাকি নাম্বার অফ হোলসটা বেশি। যদি নাম্বার অফ ইলেকট্রনস বেশি হয় তাহলে সেটা এন টাইপ হবে, এবং এর মধ্যে যদি নাম্বার অফ হোলসটা বেশি হয় তাহলে এটা পি টাইপ হবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি নাম্বার অফ ইলেকট্রনস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস, তাহলে এটা ইজিলি এটা বলা যাচ্ছে সেমিকন্ডাক্টর মাস্ট বি এন টাইপ হবে, যেহেতু নাম্বার অফ ইলেকট্রনস এর মধ্যে বেশি। নাম্বার বি কি বের করতে বলেছে? What is the resistivity of the sample? What is the resistivity of the sample if the electron mobility is 23,000 centimeter square per volt second and whole mobility is দেওয়া আছে। বলছে ওই স্যাম্পেলটার রেজিস্টিভিটি কত হবে, রো ইজ ইকুয়াল টু কত হবে। তারপর আমাকে রো ইজ ইকুয়াল টু বের করতে হবে। রো ইজ হাউ মাচ হোয়েন ইলেকট্রন মোবিলিটি অ্যান্ড হোল মোবিলিটি দেওয়া আছে। তার মানে কি মিউ ই অ্যান্ড মিউ এইচ ইজ গিভেন, মিউ ইজ গিভেন অ্যান্ড মিউ এইচ ইজ অলসো গিভেন। তাহলে আমাকে রেজিস্টিভিটি বের করতে হবে। তাহলে রো ইজ ইকুয়াল টু কি? এই জাস্ট লাস্ট যে ইকুয়েশনটা বের করলাম 1/ρ বের করেছিলাম, তাহলে ওখান থেকে রো পেয়ে যাব। রো ইজ ইকুয়াল টু 1/, কি হবে, ই ইন্টু, রো ইজ ইকুয়াল টু 1/e ইন্টু NH ইন্টু NE মিউ ই, NE মিউ ই প্লাস NH মিউ এইচ। রো ইজ ইকুয়াল টু এর ভ্যালু জানি, NE ইজ গিভেন, মিউ ই গিভেন, NH গিভেন, মিউ এইচ গিভেন, ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। হয়ে গেল 7 নম্বর প্রবলেম। আচ্ছা, 8 নম্বর প্রবলেমটা কি বলেছে? 8 নম্বর প্রবলেমটা বলেছে ডিটারমাইন দ্য নাম্বার ডেনসিটি অফ ডোনার অ্যাটম। ডিটারমাইন দ্য নাম্বার ডেনসিটি অফ ডোনার অ্যাটম। ডোনার অ্যাটম কাকে বলে? ডোনার অ্যাটম আর অ্যাকসেপ্টর অ্যাটমস। ডোনার অ্যাটম মানে কি? যে ইলেকট্রন ডোনেট করতে পারে, অ্যান্ড অ্যাকসেপ্টর অ্যাটম মানে কি? যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। ডোনার অ্যাটম তাদেরকেই। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডোনার অ্যাটম বলতে মানে 15 নম্বর গ্রুপের বা গ্রুপ 15 এলিমেন্টসগুলো, যেমন ফসফরাস, আর্সেনিক, এদেরকে ডোনার অ্যাটম বলা হয়। কারণ মানে জেনারেলি সেমিকন্ডাক্টর সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি হয়, যাদের ভ্যালেন্সি বা নাম্বার অফ ইলেকট্রনস আউটার সেলফ ইজ 4। নাম্বার অফ ইলেকট্রনস আউটার সেলেতে নাম্বার অফ ইলেকট্রনস 4টে করে থাকে। তাহলে এ হয় এর আগের গ্রুপের থেকে বা এর পরের গ্রুপের থেকে কোনো একটা এলিমেন্টকে ঢুকিয়ে এর মধ্যে একে এন টাইপ বা পি টাইপে তৈরি করা হয়। যদি এর পরের গ্রুপের মানে গ্রুপ 15 থেকে নেওয়া হয়, তার মানে তার মধ্যে 5টা ইলেকট্রন থাকবে আউটার সেলেতে। তার মানে কি? সে একটা ইলেকট্রন এক্সট্রা নিয়ে ঢুকছে, তার মানে সে একটা ইলেকট্রন ডোনেট করছে, তার মানে ওদেরকে ডোনার অ্যাটম বলা হচ্ছে গ্রুপ 15গুলোকে। আর যদি সিলিকন বা জার্মেনিয়ামের আগের গ্রুপ থেকে মানে গ্রুপ 13 থেকে এলিমেন্ট নেওয়া হয়, যেমন অ্যালুমিনিয়াম যদি নেওয়া হয়, তাহলে এর আউটার সেলেতে 3টে ইলেকট্রন আছে, তার মানে এ অলরেডি এর তুলনায় একটা ইলেকট্রন কম নিয়ে ঢুকছে। তার মানে কি? সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তার মানে এদেরকে অ্যাকসেপ্টার অ্যাটমস বলা হয় গ্রুপ 13গুলোকে। আর গ্রুপ 15গুলোকে ডোনার অ্যাটম বলা হয়। তাহলে এখানে কোশ্চেনটাতে কি বলছে? বলছে ডিটারমাইন দ্য নাম্বার ডেনসিটি অফ ডোনার অ্যাটমস। ডোনার অ্যাটমের নাম্বার ডেনসিটি মানে কি? তার মধ্যে ইলেকট্রন আছে এক্সট্রা,
তার মানে আমাকে Ne বের করতে হবে। ডিটারমাইন দ্য নাম্বার ডেন্সিটি অফ ডোনার অ্যাটমস, N is how much, to be added to an intrinsic germanium semiconductor, to be added to an intrinsic germanium semiconductor to produce an n-type semiconductor of conductivity 5 per ohm per centimeter. Conductivity sigma is given is equal to 5 unit. Sigma is given that the mobility of electron in n-type germanium is, mobility of electron মানে mu e is 3900 mobility দেওয়া আছে। neglect the contribution of holes to conductivity, মানে হোলের জন্য যে সমস্ত কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলোকে সব পুরোটাই নেগলেক্ট করতে বলছে। তার মানে আমি যে ইকুয়েশনগুলো ইউজ করব তার মধ্যে নাম্বার অফ হোলস মানে NH বা μH সেগুলোকে সব জিরো ধরে নেব, সেগুলোকে নেগলেক্ট করতে পারি। নাম্বার অফ হোলস ইজ নেগলিজিবল ইন কম্পারিজন, মানে যদি নাম্বার অফ ইলেকট্রনের সাথে যদি কম্পারিজন করা হয় তাহলে নাম্বার অফ হোলটা এখানে নেগলিজিবল, সেটা বলে দেওয়া আছে। তাহলে আমার কী কী গিভেন আছে, একটা প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ইন্ট্রিনসিক জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর আছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তাদেরকেই বলা হয় যাদের মধ্যে নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হয়, তার মানে ব্যালেন্স অবস্থায় থাকেন, তাদের মধ্যে হোলস নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনস ইজ ব্যালেন্সড। যদি ব্যালেন্সড অবস্থায় থাকে তাদেরকে ইন্ট্রিনসিক বলা হয় বা বিশুদ্ধ। আর যখনই তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে বা কমে যাবে, তার মানে হোলসের সংখ্যা বেড়ে যাবে, মানে কমা বাড়া হয়ে গেলেই তখন সেটা একটা এন টাইপ বা পি টাইপে কনভার্ট হয়ে যাবে। তাহলে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে যার মধ্যে নাম্বার অফ হোলস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল অবস্থায় আছে, দিয়ে বলছে ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টরেতে কনভার্ট করতে হয় তাহলে তার কন্ডাক্টিভিটি সিগমা ইজ ইকুয়াল টু 5 ইউনিট হবে এবং ইলেকট্রন মোবিলিটি ইজ 3900। তাহলে তাকে কতগুলো ইলেকট্রন দিতে হবে যাতে করে তার কন্ডাক্টিভিটি 5 ইউনিট হয় এবং মোবিলিটি এত হলে, তাহলে কতগুলো ইলেকট্রন দিতে হবে যাতে করে তার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু এত হয়। তাহলে সেই নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে। এখানে নাম্বার অফ হোলসের জন্য যে কন্ট্রিবিউশন আছে সেটাকে টোটালি নেগলেক্ট করতে বলেছে। তাই এখানে সিগমা দেওয়া আছে, মিউ ইও দেওয়া আছে, তাহলে এর ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি 1/ρ, সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ ইজ ইকুয়াল টু n, সরি সিগমার ইকুয়েশনটা কি ছিল, E ইন্টু NE মিউ ই প্লাস NH ইন্টু মিউ এইচ। এখানে NH মিউ এইচ এর জন্য টোটালি ক্যান্সেল, কারণ এটাকে নেগলেক্ট করে দিতে বলেছে। তার মানে সিগমা ইজ ইকুয়াল টু কী হচ্ছে, E ইন্টু NE ইন্টু সব কিছুই দেওয়া আছে, ই এর ভ্যালু জানি, আচ্ছা NE সিগমা ভ্যালু, সিগমা দেওয়া আছে, ই এর ভ্যালু জানি, মিউ ই দেওয়া আছে, আমাকে NE বেরিয়ে যাবে এখান থেকে ইজিলি এই ইকুয়েশনটা থেকে। এটাই হচ্ছে প্রবলেম, হয়ে গেল 8 নম্বর। আচ্ছা 9 নম্বর প্রবলেমটা কি বলেছে, 9 নম্বর প্রবলেমটা অনেক কিছু আছে অবশ্য। বলছে ব্যাটারি অফ ইএমএফ 2 ভোল্ট, এ ব্যাটারি অফ ইএমএফ 2 ভোল্ট মানে V is equal to applied potential V is equal to 2 volt. A battery of EMF 2 volt is connected across a block of length 0.1 meter. Block of length মানে semiconductor length, block of length L is equal to 0.2 meter এ আছে, okay. And area of cross section area A is equal to কত, 1 into 10 to the power minus 4 meter square, 1 into 10 to the power minus 4 মিটার স্কোয়ার। ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, বলছে ইফ দ্য ব্লক ইজ অফ ইন্ট্রিনসিক সিলিকন, ইফ দ্য ব্লক ইজ অফ ইন্ট্রিনসিক সিলিকন অ্যাট 300 Kelvin, ফাইন্ড দ্য ইলেকট্রন অ্যান্ড হোল কারেন্টস। ইফ দ্য ব্লক ইজ অফ ইন্ট্রিনসিক সিলিকন অ্যাট 300 Kelvin, ফাইন্ড দ্য ইলেকট্রন অ্যান্ড হোল কারেন্টস। ফাইন্ড দ্য ইলেকট্রন অ্যান্ড হোল কারেন্ট বের করতে হবে, মানে IE আর
IH ইজ ইকুয়াল টু কত বের করতে হবে, ইলেকট্রন কারেন্ট অ্যান্ড হোল কারেন্ট বের করতে হবে। তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কী হবে, এই দুটো তখন সাম আপ করে দিলেই হয়ে যাবে, I প্লাস IH, কারেন্ট ফর ইলেকট্রন অ্যান্ড কারেন্ট ফর হোলস, দুটোকে সাম আপ করে দিলে টোটাল কারেন্ট বেরিয়ে যাবে, ম্যাগনিটিউড অফ টোটাল কারেন্ট। হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য টোটাল কারেন্ট ইফ জার্মেনিয়াম ইজ ইউজড ইনস্টেড অফ সিলিকন, সিলিকনের বদলে যদি জার্মেনিয়াম ইউজ করা হয় তাহলে টোটাল কারেন্টটা তখন কত হবে। যেখানে কী কী ভ্যালু গিভেন দেওয়া আছে, 300 কেলভিন টেম্পারেচারের জন্য, 300 কেলভিন টেম্পারেচারটা এখানে কোনো কাজে লাগবে না, এটা জাস্ট ইন্ডিকেট করার জন্য বুঝিয়েছে যে প্রথমে ইনিশিয়ালি যে টেম্পারেচারে ছিল সিলিকনটা, জার্মেনিয়ামটাকেও সেই টেম্পারেচারেতেই রাখা হয়েছে 300 কেলভিনেতে, এটা ইন্ডিকেট করার জন্য ওই টেম্পারেচারের ভ্যালুটা দেওয়া আছে, এটা আর কোনো এখানে কাজে লাগবে না। 300 কেলভিন টেম্পারেচারেতে মিউ ই দেওয়া আছে, ইলেকট্রন মোবিলিটি দেওয়া আছে, মিউ এইচ দেওয়া আছে, মানে হোল মোবিলিটি দেওয়া আছে জার্মেনিয়ামের জন্য, সরি এটা সিলিকনের জন্য এগুলো, অ্যান্ড ইন্টেন্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে NI দেওয়া আছে, NI এর আগের দিনে যেটা করা হয়েছিল NI ইজ ইকুয়াল টু কী হয়, সরি NH ইন্টু NE, NE ইন্টু NH ইজ ইকুয়াল টু NI স্কোয়ার, এই ইকুয়েশন এখানে কাজে লাগবে। আর ফর জার্মেনিয়ামের জন্য 300 কেলভিন টেম্পারেচারেতে ওর জন্য সমস্ত ভ্যালুগুলোই দেওয়া আছে, ইলেকট্রন মোবিলিটি দেওয়া আছে, হোল মোবিলিটি দেওয়া আছে, অ্যান্ড ইন্টেন্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন NI সেটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে এই সমস্ত ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী বের করতে বলেছে, হোয়াট ইলেকট্রন কারেন্ট অ্যান্ড হোল কারেন্ট বের করতে হবে। আচ্ছা, এখান থেকে এই যে ভোল্ট দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে আর এরিয়া দেওয়া আছে, এখান থেকে কী কী বের করতে পারবো আমাকে, এখান থেকে আমাকে এই ভি আর এল থেকে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করে নিতে পারবো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যদি বের করে নিতে পারি, ইলেকট্রিক ফিল্ডটাই কোনো কাজে লাগবে এখানে আদৌ, আচ্ছা কাজে লাগাতে হবে, কারণ আই আর আইসটাকে বের করতে গেলে ইলেকট্রিক ফিল্ডটা কাজে লাগবে। তাহলে আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কী হয়, ভি বাই এল, এল এর জায়গায় আরও লিখতে পারি, এখানে এল লিখেছি, ইজ ইকুয়াল টু কত হবে, ভি এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট বাই এল ইজ ইকুয়াল টু 0.2 মিটার ইজ ইকুয়াল টু 20 ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এইটা হলো। আচ্ছা, সিলিকনের জন্য, ফর সিলিকনের জন্য যেটা দেওয়া আছে আমার, ইন্ট্রিনসিক সিলিকনের জন্য আচ্ছা, এটা যেহেতু ইন্ট্রিনসিক বলে দিয়ে আছে, তার মানে এর ক্ষেত্রে নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে এক্ষেত্রে। তাহলে ফর সিলিকন এক্ষেত্রে যেহেতু ইন্ট্রিনসিক বলে দেওয়া আছে, গিভেন ফর ইন্ট্রিনসিক সিলিকন এখানে দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু ইন্ট্রিনসিক অবস্থায় NI ইজ ইকুয়াল টু NI ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে ফর সিলিকনের জন্য, 1.5 × 10⁻16, 1.5 × 10⁻16 পার মিটার কিউব, NE ইজ ইকুয়াল টু NH ইজ ইকুয়াল টু NI সিলিকনের জন্য। তাহলে ইলেকট্রন কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রন কারেন্ট IE ইজ ইকুয়াল টু কত হয়, I ইজ ইকুয়াল টু ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে জিপ ভেলোসিটি দিয়ে যে ইকুয়েশনটা আছে, E ইন্টু NE ইন্টু ক্রস সেকশনাল এরিয়া N সাবস্ক্রিপ্ট E নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস ইন্টু ডিপ ভেলোসিটি ফর ইলেকট্রনস। আচ্ছা, এখানে ডিপ ভেলোসিটি সব কিছু দেওয়া আছে, ই জানি, NE এখান থেকে পেয়ে গেছি, এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু ডিপ ভেলোসিটি ভিইটা জানি না। তো ডিপ ভেলোসিটিটা যেহেতু জানি না, সেটা এই ইলেকট্রিক ফিল্ড এখান থেকে বের করে নিতে পারবো, কারণ কি মোবিলিটি দেওয়া আছে, আর ডিপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু মোবিলিটি মিউ ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখান থেকে মোবিলিটি দেওয়া আছে গিভেন ভ্যালুতে, যেহেতু মোবিলিটি দেওয়া আছে তাহলে এখান থেকে ডিপ ভেলোসিটি ভ্যালুটা পেয়ে যাব, আর ইলেকট্রিক ফিল্ডটা ওই জন্যই বের করে নিলাম। তাহলে এখান থেকে ডিপ ভেলোসিটি যদি বের করে নিতে পারি, এর ভ্যালু জানি, NEও বের করে নিয়েছি এখান থেকে, আর এর ভ্যালু গিভেন আছে, তাহলে এখান থেকে IE ইজ ইকুয়াল টু কত সেটা বেরিয়ে যাবে। সিমিলার প্রসেসে IH কত হবে, IH ইজ ইকুয়াল টু E ইন্টু NH
ইন্টু এ ইন্টু ভিএইচ। এনএইচ এর ভ্যালু এখান এই সেম ভ্যালু সিলিকনের জন্য, আর এ এর ভ্যালু তো গিভেন, আর ভিএইচও সিমিলারলি এখান থেকে পেয়ে যাব। ভিএইচ ইজ ইকুয়াল টু মিউ এইচ ইন্টু ই। মিউ এইচ এর ভ্যালু গিভেন আছে, তাহলে এখান থেকে ভিএইচ পেয়ে যাব, এখানে বসে দিলে আইএইচ পেয়ে যাব। তাহলে টোটাল কারেন্ট এখান থেকে এই দুটো থেকে টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, আইই প্লাস আইএইচ। এটা বের করতে বলেছে ম্যাগনিটিউড অফ দ্য টোটাল কারেন্ট। তাহলে একটা আনসার হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি একই রকমভাবে জার্মেনিয়ামের জন্য একই রকমভাবে সব কিছুগুলোই বের করে নিতে হবে। এনএইচ বের করবো, এনএইচ ইকুয়াল টু এনআই, যেটা দেওয়া আছে ওইটাই। আই বেরোবে ওখান থেকে, ওই ভিটা দিয়ে ওখান থেকে বের করে নিতে হবে। হোল কারেন্ট, টোটাল কারেন্ট অ্যাড করে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। এরপরে 10 নম্বরের যে প্রবলেমটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট। প্রবলেমটা কীরকম দেখা যাক। 10 নম্বর প্রবলেম। দশ নম্বর প্রবলেমটা বলছে দ্য রেজিস্টিভিটি অফ পিওর সিলিকন ইজ 3000 ওহম মিটার। রেজিস্টিভিটি ইজ গিভেন, রো ইজ ইকুয়াল টু 3000 ওহম মিটার। রেজিস্টিভিটি অফ পিওর সিলিকনের রেজিস্টিভিটি দেওয়া আছে, মানে ইন্ট্রিনসিক সিলিকনের। অ্যান্ড দ্য ইলেকট্রন অ্যান্ড হোল মোবিলিটিস আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি। মানে ইলেকট্রন মোবিলিটি মিউ ই ইজ ইকুয়াল টু কত, 0.12 ইউনিট, আর মিউ এইচ ইজ ইকুয়াল টু 0.045 ইউনিট। ঠিক আছে, ইউনিটে মিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড এরকম হবে। একটা তো লিখছি না, শুধু ইউনিট লিখে দিচ্ছি, রেসপেক্টিভলি দেওয়া আছে। ডিটারমাইন দ্য রেজিস্টিভিটি অফ এ স্পেসিমেন অফ দ্য মেটেরিয়াল when 10 to the power 19 atoms of phosphorus are added per meter cube তাহলে প্রবলেমটা কি না, সিলিকন দেওয়া আছে একটা ইন্ট্রিনসিক সিলিকন, যার মধ্যে নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল অবস্থায় আছে, যার রেজিস্টিভিটি কত 3000 ওহম মিটার, যার মধ্যে ইলেকট্রন মোবিলিটি এত এবং হোল মোবিলিটি হচ্ছে এত। বলছে ডিটারমাইন দ্য রেজিস্টিভিটি অফ স্পেসিমেন অফ মেটেরিয়াল when 10 to the power 19 atoms of phosphorus are added per meter cube। এর রেজিস্টিভিটি এত ছিল, 3000 ওহম মিটার ছিল। এখন যখন এটা ইন্ট্রিনসিক অবস্থায় ছিল তখন এর রেজিস্টিভিটি 3000 ওহম মিটার ছিল। এখন যদি এর মধ্যে 10 to the power 19 নাম্বার অফ অ্যাটমস অফ ফসফরাস যদি অ্যাড করা হয়, তাহলে এখন এর রেজিস্টিভিটি কত হবে। ব্যাপারটা হচ্ছে এর মধ্যে সিলিকনটা ইন্ট্রিনসিক অবস্থায় ছিল, মানে বিশুদ্ধ অবস্থায় ছিল, এর মধ্যে এখন যদি 10 to the power 19 সংখ্যক ফসফরাস অ্যাটম অ্যাড করা হয়, তাহলে এর রেজিস্টিভিটি কত হবে। যদি ফসফরাস অ্যাটম অ্যাড করি, ফসফরাস হচ্ছে গ্রুপ 15 মলিকুল একটা, তাহলে যদি ফসফরাস অ্যাড করা হয় তাহলে এ পার অ্যাটমে একটা করে এক্সট্রা ইলেকট্রন অ্যাড হবে এর মধ্যে। তাহলে 10 to the power 19 সংখ্যক যদি ফসফরাস অ্যাটম অ্যাড করা হয় সিলিকনটার মধ্যে, তাহলে সিমিলারভাবে 10 to the power 9 সংখ্যক ইলেকট্রন অ্যাড করা হচ্ছে। তার মানে কারণ প্রত্যেকটা অ্যাটম একটা করে এক্সট্রা ইলেকট্রন ডোনেট করতে পারে ফসফরাস সিলিকনকে, তাহলে যদি 10 to the power 19 সংখ্যক ফসফরাস অ্যাটম অ্যাড করি, তার মানে দাঁড়ালো এই যে 10 to the power 19 সংখ্যক ইলেকট্রন অ্যাড করা হলো। তার মানে Ne is equal to 10 to the power 19। ওকে, তাহলে আমাকে রেজিস্টিভিটি বের করতে হবে। এখন কি হয়েছে, এটা ইন্ট্রিনসিক অবস্থায় ছিল, মানে ইনিশিয়ালি এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নাম্বার অফ হোলস ইকুয়াল অবস্থায় ছিল। এরপরে আমি ফসফরাস অ্যাটম অ্যাড করেছি, মানে 10 to the power 19 সংখ্যক ইলেকট্রন অ্যাড করেছি। তার মানে কি এর হোল সংখ্যার কোনো পরিবর্তন হলো? হোল সংখ্যা যা ছিল তাই আছে, মানে হোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। যখন ইনিশিয়ালি ইন্ট্রিনসিক অবস্থায় ছিল
এর মধ্যে যা ইলেকট্রন ছিল তারপর সেম পরিমাণে হোলস ছিল। এখন 10⁻19 সংখ্যক এক্সট্রা ইলেকট্রনের সাথে অ্যাড হয়ে গেছে। তার মানে কি এখানে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস হয়ে গেছে। তার মানে নাম্বার অফ ইলেকট্রনের তুলনায় নাম্বার অফ হোলটা অনেক বেশি হয়। হোলের যে কন্ট্রিবিউশন, হোলের জন্য যে কারেন্ট আসবে বা অন্য কিছু যা কিছু আসবে সেটাকে আমরা এখানে নেগলেক্ট করতে পারি। তাহলে আমাকে রেজিস্টিভিটি বের করতে বলেছে। এই সিচুয়েশানেতে ওই সিলিকন মেটেরিয়ালটার রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু কত হবে? রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু 1/E ইন্টু NE ইন্টু μE প্লাস কি হতো যদি হোলের কন্ট্রিবিউশন থাকতো তাহলে প্লাস NH ইন্টু μH হতো। যেহেতু নাম্বার অফ ইলেকট্রনস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস, তাহলে এখানে হোলের কন্ট্রিবিউশনটাকে আমরা টোটালি নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে এইটি হবে। এর ভ্যালু তো জানি, NE ইজ ইকুয়াল টু 10⁻19 আর μE ইজ গিভেন। আচ্ছা, এটা গেল একটা পার্ট অফ দিস প্রবলেম। বলছে তারপরে বলছে দ্য রেজিস্টিভিটি অফ দ্য স্পেসিমেন ইফ ফার্দার 2 × 10⁻19 বোরন অ্যাটমস পার মিটার কিউ আর অলসো অ্যাডেড। তাহলে প্রথম থেকে কি হলো দেখা যায়। প্রথমে ইন্টেনসিক অবস্থায় ছিল, তারপরে 10⁻19 সংখ্যক ফসফরাস অ্যাটম অ্যাড করা হলো, তার মানে 10⁻19 সংখ্যক ইলেকট্রন অ্যাড করা হলো। এখন এই অবস্থায় এই 10⁻19 সংখ্যক ইলেকট্রন থাকা অবস্থায় তার সাথে আরও 2 × 10⁻19 বোরন অ্যাটম অ্যাড করা হচ্ছে। বোরন অ্যাটম কি? গ্রুপ 13 এলিমেন্ট, এর মধ্যে একটা করে ইলেকট্রন কম আছে, এ হচ্ছে অ্যাকসেপ্টার, এ অ্যাকসেপ্ট করতে চাইছে একটা ইলেকট্রন। তার মানে ইনিশিয়ালি কি ছিল? ব্যালেন্সড অবস্থায় ছিল। তারপরে কি হলো? 10⁻19 সংখ্যক ইলেকট্রন অ্যাড হলো। তারপরে এর সাথে কি হচ্ছে? 2 × 10⁻19 সংখ্যক বোরন অ্যাটম অ্যাড হচ্ছে। তার মানে প্রত্যেকটা বোরন অ্যাটম একটা করে হোল সৃষ্টি করবে। তার মানে উল্টোভাবে বলতে পারি যে 2 × 10⁻19 সংখ্যক 2 × 10⁻19 সংখ্যক হোল অ্যাড করা হয়েছে। হোল। আচ্ছা, ইনিশিয়ালি ব্যালেন্স অবস্থায় ছিল, তারপর 10⁻19 সংখ্যক ইলেকট্রন অ্যাড হয়েছে, দেন ফার্দার 2 × 10⁻19 সংখ্যক হোল অ্যাড হয়েছে। তাহলে এখন যদি এতগুলো হোল অ্যাড করা হয় আর এতগুলো, তার মানে কি এখন এতগুলো হোল আছে, এতগুলো ইলেকট্রন আছে, তাহলে কতগুলো এর মধ্যে কি হবে? এবার হোল আর ইলেকট্রনের মধ্যে রিকম্বিনেশন হবে, মানে একটা হোল একটা ইলেকট্রনের সাথে রিকম্বাইন করবে। তাহলে এখানে 2 × 10⁻19 সংখ্যক হোল আছে এখন এক্সট্রা, আর 10⁻19 সংখ্যক ইলেকট্রন আছে। তার মানে কতগুলো হোল, মানে এক্সট্রা হোল কতগুলো থাকবে? এইটা মাইনাস এইটা, কারণ এতগুলো ইলেকট্রন এতগুলো হোলের সাথে, মানে এই বিয়োগ করলে যেটা পাবো ততগুলো হোলের সাথে রিকম্বাইন করে ফেলবে। তাহলে ফাইনালি কতগুলো হোলস বেঁচে থাকবে? নাম্বার অফ হোলস NH ইজ ইকুয়াল টু কী হবে? এই 2 × 10⁻19 মাইনাস 10⁻19 ইজ ইকুয়াল টু 10⁻19 সংখ্যক হোল আর এক্সট্রা থাকবে। কারণ কি আগে থেকে 10⁻19 সংখ্যক ইলেকট্রন ছিল, এরপরে কি হলো? তার সাথে 2 × 10⁻19 সংখ্যক ইলেকট্রন অ্যাড করা হলো। এর ফলে এখান থেকে 10⁻19 সংখ্যক হোল নিয়ে এই 10⁻19 সংখ্যক ইলেকট্রন কি রিকম্বাইন করে ফেলবে। তাহলে বাকি যে 10⁻19 সংখ্যক হোল করে থাকবে তার জন্য আমরা এরপরে কারেন্ট পাবো, তার জন্য এরপরে রেজিস্টিভিটি কত হবে? তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? নাম্বার অফ হোলস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। কারণ 10⁻19 সংখ্যক ইলেকট্রন ছিল, তার সাথে এই 10⁻19 সংখ্যক হোল এসে রিকম্বাইন করে ফেলেছে, মানে ইলেকট্রনকে নগণ্য করে দিয়েছে এরপরে, আর ইলেকট্রন নেই বললেই চলে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে নাম্বার অফ হোলস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রনের জন্য যে কন্ট্রিবিউশনটা সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তার ফলে এখানে যে রেজিস্টিভিটি যেটা হবে সেটা ইজ ইকুয়াল টু কি টোটালটাই হবে হোলসের জন্য ইজ ইকুয়াল টু E × NH × μH ফর হোলস। তার জন্য মোবিলিটি অফ হোলে নিতে হবে, সেটা এখানে দেওয়া আছে। আর NHটা আছে, এইটা বের করলাম 10⁻19, আর এর ভ্যালু জানি। তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্টিভিটিটাকে বের করতে পারবো। ঠিক আছে, ওকে।